হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে 3 দিন পর আবার একটা ভিডিও দিলাম। তো আজকে আনাজি কলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিবেন, সবার কাছে একটা অনুরোধ। তো এখানে আমি কলাগুলো কেটে নিয়েছি। এই যে কলায় তো কষ থাকে, এই জন্য একটু লবণ আর হলুদ মাখাইয়ে রাখলে ওই কষটা থাকে না, তারপর ধুইলে ওই কষটা চলে যায়। তো আমি লবণ আর হলুদ মাখিয়ে নিলাম, 5 মিনিট রেখে দিব। তার ফাঁকে আমি এই যে পেঁয়াজ বেটে নিয়েছি, আর এই যে দেখেন আমি কলাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখছেন একবারে এইগুলো উঠে গেছে, কষগুলো উঠে গেছে। তো এখন আমি কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভাজবো, আর পেঁয়াজটার কালার যতক্ষণে লাল না হবে ততক্ষণ পেঁয়াজটা ভাজতে হবে। তো এই যে পেঁয়াজটার কালার এসে গেছে, তো এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তো এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো, যে যতটুকু খায়। আর কালারও অনেকে কিন্তু তরকারিতে কালার কম দেয়। তো আমার তরকারিতে কালার সবসময় একটু বেশি হয়, কারণ আমি হলুদ খাই অনেক বেশি, আর তরকারি কালার না হইলে ভালো লাগে না, দেখতে কেমন যেন দেখা যায়। তো এখন আমি এই মশলার ভিতরে আমি মাছটাও দিয়ে দিলাম, মাছের মাথাটাও দিয়ে দিলাম। তো একসাথে কষানো হয়ে যাবে, এই জন্য এই যে দেখুন একটু ঢাকনা দিয়ে দিছিলাম যাতে ঝোলটা টাইনা যায়। যেটা একবারে টাইনা গেছে, এখন আমি মাছটা উঠিয়ে রাখবো। একটু পানি দিয়ে দিলাম যাতে মাছের গায়ে মানে মশলা লেগে না থাকে, এই জন্য পানি দিয়ে দিলাম। এখন মাছটা উঠিয়ে রাখবো, মাথাটা উঠিয়ে রাখছি। এখন এগুলো এইটুকু ঝোলের ভিতরে আমি আবার কলাটো দিয়ে দিব। এই যে কলাগুলো দিয়ে দিলাম, কলাগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব। মিশিয়ে তারপর একটু কলাটাও একটু কষিয়ে নিব একটু সময়। যে এখন ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে দেখুন কলাটা আমার কষানো হয়ে গেছে, আর কলাটা এমনিতেই আগে লবণ আর হলুদ মাখিয়ে রাখছিলাম, এই জন্য কলাটা মানে নরম তুলতুলে হয়ে গেছে আর অল্পতে সিদ্ধ হয়ে গেছে। তো কষানোর পর আমি এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝোলটা দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। তারপর যখন এটা কলাটা এই যে সিদ্ধ হয়ে আসছে, এখন আমি মাছের মাথা দুটো দিয়ে দেব, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে রাখবো। এই ঢাকনা দিয়ে রাখলাম, আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।